Just wish you knew. So এটা হলো Portronics Decibel 20 যেটা আপনারা পাবেন 16 ওয়াটের সঙ্গে। আর এই ভিডিওটিতে থাকছে এই সাউন্ডবারটির আনবক্সিং রিভিউ এবং সাউন্ড টেস্ট। তো এই সাউন্ডবারটির ব্র্যান্ড নেম আপনারা পেয়ে যাবেন Portronics এবং মডেল নাম্বার পাবেন Decibel 20 আর 16 ওয়াট ওয়্যারলেস সাউন্ডবার। এছাড়া বক্সে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস। এমআরপির কথা যদি বলা যায় তো বক্সে আপনারা এমআরপি পাবেন ৩৯৯৯ টাকা, কিন্তু অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে আপনারা এই সাউন্ডবারটি পারচেস করতে পারবেন মাত্র ১৩০০ টাকার মধ্যে। সো এরপর আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন Portronics Decibel 20 এই সাউন্ডবারটিকে। তো বক্সটির একদম প্রথমে কিন্তু আপনারা পাবেন একটি ব্যাগ। তো এই ব্যাগের মধ্যে সমস্ত অ্যাক্সেসরিজগুলি আছে। তো এটাকে আমি সাইডে রাখছি। তো এরপর কিন্তু পেয়ে যাবেন আপনারা স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ Portronics Decibel সম্পূর্ণ ব্ল্যাক কালারের সঙ্গে। তো এই সাউন্ডবারটির ডিজাইনটা আপনারা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইনের সঙ্গে পাবেন। তো এর আগে কিন্তু আমি এরকম কোনো ডিজাইনের স্পিকার দেখিনি বা আনবক্স করিনি। তো সম্পূর্ণ একটা এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা পাবেন Portronics Decibel 20 এই সাউন্ডবারটি। তো আমি স্পিকারটিকে সাইডে রাখছি। তো এরপর দেখে নেবো এই বক্সের মধ্যে কি কি আছে। তো এই বক্সের মধ্যে আপনারা পাবেন টোটাল দুটি কেবিল। তো এখানে আপনারা পাচ্ছেন টাইপ সি ইউএসবি চার্জিং কেবিল এবং পাচ্ছেন একটি অক্স কেবিল। তো কেবিলগুলির কোয়ালিটি কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং, যথেষ্ট বেটার বিল্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা Portronics Decibel 20 এই সাউন্ডবারটির কেবিলগুলিকে পাবেন। এবং এর সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন একটি Portronics Decibel 20 ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড। তো ব্যাক সাইডে আপনারা পাচ্ছেন বারকোড। তো এটা স্ক্যান করলে কিন্তু আপনারা এই সাউন্ডবারটির ওয়ারেন্টিকে ক্লেম করতে পারবেন। এবং সব শেষে থাকছে Portronics Decibel 20 একটি ইউজার ম্যানুয়াল। তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন। তো আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায় তো স্পিকারটির একদম সামনে কিন্তু আপনারা পেয়ে যাবেন Portronics এর ব্র্যান্ডিং। এছাড়া একদম সামনেই পাবেন ডুয়েল স্পিকার এবং ডুয়েল ডিভার্সের সঙ্গে। স্পিকার প্রোটেকশন হিসেবে থাকছে সম্পূর্ণ মেটালিক গ্রিল প্রোটেকশন। এছাড়া এরকম সেপারেট ডিজাইনের সময় কিন্তু আপনারা এই স্পিকারটির ফন্টটাকে দেখতে পাবেন। স্পিকারটির একদম টপে থাকছে টোটাল 4টি বাটন। তো একদম ফার্স্টে থাকছে কিন্তু একটি মোড বাটন। তো এই স্পিকারটিতে থাকছে ব্লুটুথ মোড, এফএম মোড, টেপ কার্ড মোডের মতো বেশ কিছু মোডস। তো এই মোড বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন মোডসকে চেঞ্জ করে ইউজ করতে পারেন। এরপর থাকছে একটি ভলিউম প্লাস বাটন বা নেক্সট এক বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটির ভলিউমকে ইনক্রিজ করতে পারেন, অর্থাৎ বাড়াতে পারেন। এবং আপনারা মিউজিক চলাকালীন সময় এই বাটনটি প্রেস করে নেক্সট ট্র্যাকে যেতে পারেন। এরপর থাকছে একটি প্লে পজ বাটন। তো মিউজিক চলাকালীন অবস্থায় এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটির মিউজিককে প্লে পজ করতে পারেন। এবং সব শেষে থাকছে একটি ভলিউম মাইনাস বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনারা স্পিকারটির ভলিউমকে ডিক্রিজ করতে পারেন, অর্থাৎ কমাতে পারেন। এবং মিউজিক চলাকালীন সময় এই বাটনটি প্রেস করে আপনারা প্রিভিয়াস ট্র্যাকে যেতে পারেন। স্পিকারটির একদম ব্যাক সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন। এরপর থাকছে একটি অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট। এরপর থাকছে একটি টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনারা 32 জিবি পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই স্পিকারটিতে ইউজ করতে পারেন। এবং তার ঠিক নিচে থাকছে একটি ইউএসবি স্লট বা পেন ড্রাইভের স্লট। এবং সব শেষে থাকছে একটি ডিসি 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট এবং তার সঙ্গে থাকছে একটি চার্জিং এলইডি ইন্ডিকেটর। এবং একদম নিচে থাকছে দুটি রাবার স্ট্যান্ড। তো স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো ডিজাইনটা আমি আপনাদেরকে আগে বলেছি সম্পূর্ণ একটা এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা পাবেন Portronics Decibel 20 এই স্পিকারটিকে। এবং সম্পূর্ণ একটা সেপারেট ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা পাবেন এই স্পিকারটি। এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো সম্পূর্ণ স্পিকারটি কিন্তু আপনারা পাচ্ছেন হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে এবং পাবেন একটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে। তো ম্যাট ব্ল্যাক ফিনিশ হওয়ার জন্য কিন্তু স্পিকারটিতে ক্র্যাচ খুব একটা আসবে না, বাট ফিঙ্গারপ্রিন্ট আসতে পারে। বাট সেটা নর্মালি মুছে দিলে কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্টটা আর দেখা যাবে না। নট ব্যাড, যথেষ্ট গ্রেট একটা বিল্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু আপনারা পাবেন Portronics Decibel 20 এই স্পিকারটি। এবং পাবেন একটা সম্পূর্ণ পোর্টেবল ডিজাইনের সঙ্গে। তো আপনারা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ 100 একটি স্পিকার এবং অনেকটাই লাইট ওয়েটের সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পাবেন। তো অ্যারাউন্ড 600 থেকে 700 গ্রাম ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই স্পিকারটিকে। এবং লাইট ওয়েট এবং পোর্টেবল হওয়ার জন্য কিন্তু আপনারা আউটডোরে ক্যারি করতে পারেন খুব সহজেই। সো আমার কাছে কিন্তু স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নো ডাউট ভালো লেগেছে। তো স্পেসিফিকেশনসের কথা যদি বলা যায় তো স্পিকারটির আউটপুট পাওয়ার আপনারা পাবেন 16 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এটি একটি 16 ওয়াটের পোর্টেবল স্পিকার বা সাউন্ড বার। স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 সঙ্গে এবং ওয়্যারলেস রেঞ্জ থাকছে 10 মিটারের সঙ্গে। স্পিকারটিতে থাকছে এফএম এর সুবিধা। এছাড়া থাকছে এইচডি স্টেরিও সাউন্ড কোয়ালিটি। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 1800 mAh এর ব্যাটারি, যেটা চার্জিং টাইম আপনারা পাবেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এবং প্লেব্যাক টাইম আপনারা পাবেন 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা।
তো Portronics Decibel 20 স্পিকারটিতে কিন্তু আপনারা খুব একটা লং প্লেব্যাক টাইম পাচ্ছেন না, তো মাত্র 2 থেকে আড়াই ঘন্টা কিন্তু প্লেব্যাক টাইম আপনারা পাবেন Portronics Decibel 20 এই সাউন্ড বারটিতে। এছাড়া সাউন্ড বারটি আপনারা পাচ্ছেন এরকম একটা ইউনিক এবং স্লিক ডিজাইনের সঙ্গে এবং সম্পূর্ণ একটি পোর্টেবল সাউন্ড বার। তো এরপর আমি এই সাউন্ড বারটির সাউন্ড কোয়ালিটি চেক করব, আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। Just wish you knew. তো Portronics Decibel 20 এই স্পিকারটির আমি সাউন্ড কোয়ালিটি চেক করলাম। আমি ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে আলাদা আলাদাভাবে এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে চেক করেছি। তো ইনরুমের যদি সাউন্ড কোয়ালিটির কথা বলা যায় তো যথেষ্ট বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন যখন আপনারা এই স্পিকারটিকে ইনরুমে ইউজ করবেন। তো স্পিকারটিতে পাবেন আপনারা ডিপ ব্যাস, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং অনেকটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন এই স্পিকারটিতে। ইভেন বাইরে যখন আপনারা ইউজ করবেন তো বাইরের সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট বেটার আপনারা পাবেন, তো অনেকটা লাউডের সঙ্গে পাবেন এবং ইনরুম এবং আউটডোরের সাউন্ড কোয়ালিটির মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। এবং আউটডোরে যখন আপনারা ইউজ করবেন সেখানেও কিন্তু যথেষ্ট ব্যাস কিন্তু আপনারা পাবেন এই সাউন্ড বারটিতে। তো সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নেই, জাস্ট গ্রেট একটা সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন Portronics Decibel 20 এই স্পিকারটিতে। বাট স্পিকারটির প্লেব্যাক টাইমের কথা যদি বলা যায় তো অনেকটাই কম বলে মনে হচ্ছে। তো মাত্র 2 থেকে আড়াই ঘন্টা স্পিকারটির প্লেব্যাক টাইম আপনারা পাবেন। তো সেখানে কিন্তু আমার কাছে খুব একটা প্লেব্যাক টাইমটা বেটার বলে মনে হয়নি। মিনিমাম 3.5 থেকে 4 ঘন্টা যদি প্লেব্যাক টাইম এই স্পিকারটি হতো অনেকটাই বেটার হতো। তো আপনারা যদি কোনো লং প্লেব্যাক টাইমের স্পিকার পারচেস করতে চান তো আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্য কিন্তু এই স্পিকারটি নয়, আপনারা কিন্তু Decibel 20 স্পিকারটিকে অ্যাভয়েড করতে পারেন। স্পিকারটিতে থাকছে 1800 mAh এর ব্যাটারি এবং খুব একটা আপডেটেড স্পিকার কিন্তু নয়, এটি একদমই হাতে গোনা কয়েকটি স্পেসিফিকেশনস আপনারা পাবেন Portronics Decibel 20 স্পিকারটিতে। এছাড়া কিন্তু আপনারা কোনো TWS পাচ্ছেন না। তো এরকম অনেক স্পেসিফিকেশনস বা ফিচার্স কিন্তু আমার মিসিং বলে মনে হচ্ছে এই স্পিকারটিতে। আদারওয়াইজ স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো সম্পূর্ণ একটা ইউনিক ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পাচ্ছেন। প্লেব্যাক টাইমের কথা যদি বাদ দেওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট ভ্যালু ফর মানি একটি স্পিকার 1300 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে। এছাড়া স্পিকারটির বিল্ড কোয়ালিটি কিন্তু জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমার কাছে কিন্তু স্পেশালি স্পিকারটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনটা সবচাইতে বেশি ভালো লেগেছে। সো আপনাদের যদি 1300 টাকা বাজেট হয় বা 1500 টাকা বাজেট হয় তাহলে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারেন, আপনাদের যদি স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ভালো লেগে থাকে। এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন Portronics এর মতো একটি ট্রাস্টেড ব্র্যান্ড। তো 1300 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা কিন্তু যথেষ্ট ভ্যালু ফর মানি একটি সাউন্ড বার বলাই যেতে পারে। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।